আসবে আসবে এই দেশ নতুন উমরের এক দখলে। আর আমার যে সওয়াল, ও কি সুমিদির সওয়াল সংসারটা শেষ করে দিল। বাবে নবাবের হালে হাঁটি হাঁটি বেড়াই, আর ফালি পাইছে ঘুরে বেড়ানি কেনে কি বন্ধু টন্ধুর সাথে আড্ডা দিয়া নানান যত কমপ্লেন আমার কাছে আসতেই থাকে। আর এই যে মাঠে খাটা কি তুই এমই কাম, কারণ এই মাঠে কাজ করা, এই মাটি কুদাল দিয়ে কুপাইয়ে ফসল ফলা নিয়ে যাই তাই ব্যাপার না, কিন্তু বিশাল পরিশ্রমের কাজ। সাল ফাল কি আর এই কথা বোঝে যে কি পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়। পাইছি আজকে আমার বাপকে একটা চশমা কিনে দে, আমার মারে একটা চশমা কিনে দে, ওরা দুইজনই যে অন্ধ, ওরে বুঝাবো কি দিয়ে, এত বয়স হলো আমার দেয় না কেন বিয়ে, বাপকে একটা চশমা কিনে দে। আবারে ওই দেখো আমার সুমিদি সলমানে চলে আইছে। কি হয়েছে শালির ছেলে? আমার বিয়ে দে রে। কামে যুক্তা নেই, মানে পানি মানি আনা নেই কিছু না, খাটি খাটি শেষ হয়ে যাচ্ছে। ওনার বিয়ে দিদি জন্য এই কয়রার কাজ করিস? বিয়ে দিয়ে দেও না, কাম করি কি না করি, বিয়ে আমার সব বন্ধুরা বিয়ে করেছে, আমার বিয়ে দেয় আমার বন্ধু। কাম করবান তো শোন, ঘরে কাম করবা নাই, আমার টাকাগুলো তেইশ মারার লক্ষ্য করছো। ও আমি বুঝি ও কাম হবি না নে। বাবা আমি খাটেও করবান মাঠেও করবান, দেও একবার দেও। তুমি যে কি করবা রে তা আমি জানি, তো মানুষের মান সম্মান আমার ছুলিয়ে না তুমি, মানে মানুষের জ্বালায় তোমাকে জ্বালায় আমার পথে চলার মতো নেই। মানুষ খালি কয় সওয়াল আইডিও তৈরি করে বেড়াচ্ছে, চল তোর বিয়ে দিয়ে। আর বেড়া ভাঙ মান না বিয়ে দিলি, আর মানুষের বেড়া ভাঙবো না, বিয়ে তো আগে দিয়ে আজকে মেয়ে দেখতে যাবো। আমি করবো বিয়ে। মেয়ে ভাই চলে আসেন, কারণ মেয়ে আজকে দেখতে হবি। সওয়াল পালের জ্বালায় রাস্তায় আটার জনেই মানুষ শেষ করে ফেলা দিচ্ছে। চলে আসেন তো আজকে মেয়ে দেখতে যাবো। ঠিক আছে যান, আমি কাজ সারি আসতেছি। সওয়াল পালের কিছু কইছি, মানে বিয়ে করার জন্য এইবারই করবো রে, এইবারই করবো। সাহেব এই বাড়ি তো এই যে বিল্ডিং দেখা যাচ্ছে, আমার বেড়াটি নীল লাগে বুঝলাম না কিছু। এইটাই তো হয় হয়, এই যে বিল্ডিং বাড়ি টিনের বেড়া এই বাড়ি। মিয়া একখান বাপু আছে, তোমার থাওয়াল নাকে একটা, মিয়াও নাকে তিন দিয়ে। এখন তুমি বসবা নে কেমন থেকে, তোমার থাওয়ালকে পাইরে দিয়েই যাবা নে। আবার বাড়িতে ইটি নিচে আছে। আমার খুব পছন্দ হয়েছে যে বিল্ডিং করে টিনির বেড়া, আমি করবো এইবারই বিয়ে। মিয়া একখান আছে কষ্ট দিয়ে দাঁড়াও, তোমার ছোটুরির ডাক দৃষ্টি। আব্বা আমি করবো। ও আব্দুল কলিম ভাই, কলিম ভাই তাড়াতাড়ি আটো, ওটা থাওয়াল নিয়ে আসি। থাওয়ালে বাপ নিয়ে আসি, আজকে বিয়ে দিয়ে যাবো। তাড়াতাড়ি আটো, তোমার মিয়ার বিয়ে দেবো। হ্যাঁ ভাই আমি এসে গেছি, আসেন। আব্বা আমার শ্বশুর ভাই আছে। কয় কি পাগল ছাগল, চুপ কর চুপ কর। কি হয় উনি আমার? আসসালামু আলাইকুম, বসেন আপনারা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা বসবো বসবো। সওয়ালের মতি গতি তো ভালো না, বসতি কলাম কোনে আর বসলো কোনে। বাপু নাস্তা মানে তাড়াতাড়ি নিয়ে আসো বাপু, বেলা হইয়া গেল, মেলা বেলা হাতের বেলা তো, যাই গরু কিনতে হবে, তাড়াতাড়ি যাও। তাহলে বসেন, আমি নাস্তা বাড়ি নিয়ে আসি। বুড়িও সং তুমি খাইয়ে থাও না, নাস্তা আগে আমি আনতে কও। বাবা কও না কা, আর বাবু তো উড়ো তারা করো কা, একটু তাড়াতাড়ি করো। সবুর করো বাপু, এত তো একটু সবুর করলে এখন করো। বা সাওয়াল রাং তারাং করে এরকম চাল ফেলা সাওয়াল, এরকম সাল কোনোদিন দেখি নেই। এই 143টে বিয়ে দিছি, এরকম সাল কোনো জায়গা দেখি নেই আমি। কি করে খালি পানি নিয়ে এলে সুমিন্দিরা মানুষ না মনে, মানুষের পাতে খাবার দিতে পারে না মনে। এরা আর কিছু তারি নিয়ে আসি। আব্বা আমি কিন্তু গিলাস খাবার না। সুমতি চল চুপ করো, তোমার জ্বালায় শেষ হয়ে যাবো রে। ঘটক
মিয়া আকো আমি তো বিস্কুট খাতে আসি নাই, কালা শ্বশুর দেখতেছি। বাপু ধৈর্য একটু ধরতেই হয়। বিস্কুট খাও, আগে মিষ্টি খাও, এই মিষ্টিটা খাইয়ে নাও, তারপরে জাল দিবা না তোমার। ও করিম ভাই, তোমার মিয়া টুকিটা নিয়ে আসো। এই সওয়ালের ধৈর্য তারা গেলে ফট করে নিয়ে আসো। ওরে উনি মিম এদিকে আসো। ওয়ালাইকুম আসসালাম। মনে বসিও। বসো। মনে দেখো, মাঠের কাম ফেলা দিয়ে চলে আইছি, রাস্তাঘাটে আঠা যাচ্ছে না তোমার জ্বালাই। মানুষজন আমার ধুলিও না যে সাল বিয়ে দাও না, সাল বিয়ে দাও না। তো দেখো, যদি পছন্দ হয় এখনই কথা কব মেয়ের বাপের সাথে। দেখো তোমাকে তো সহ্য হচ্ছে না বাপু। দেখো ভাই দেয় মিয়া করো দেই, আমি দেয়া দিই। আবার ঘটক ভালো না, ওই কি করছে দেখো দেখো না, উনি খুলিয়ে দেখাচ্ছে, মুখ খুলিয়ে দেখাচ্ছে। বুঝে সুঝে কই করিস, আর আমার ভালো মতো অভিজ্ঞতা আছে রে। ওই বিয়ের সময় সব কালা বেটি দেখানো কয়েছে না পছন্দ। এখন তো বুঝে সুঝে কই, পরে করলে তো জ্বালাতে পারবি না, যে না এ চলবি না। বিয়ে আমি করবই, দরকার হয় ঘটক সহ করবা। তাহলে ছেলের তো পছন্দ, আমরা আর কি করবো না, কারণ থাকবিও, ঘর সংসার করবিও। তাহলে এমনি তুমি চলে যাও, আমরা তোমার বাপের সাথে কথাবার্তা কই। তুই কোনে যাচ্ছিস? পরে 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 এই ধৈর্য ধর। খেলা সাওয়ালে তো গতি অন্যরকম। করক সাহেব, তাহলে তো ছেলেরও পছন্দ, আমারও পছন্দ। তাহলে মেয়ের বাপের সাথে কথাবার্তা বলি। আপনার কি কোনো কথাবার্তা আছে? আমরা তো মেয়েদের পছন্দ, রাজি। তাহলে মিলেই গেল। তো ছেলেদের পছন্দ আছে, আপনার কোনো কি দাবি দেবো আছে নাকি? না না, আমাদের কোনো দাবি দাবা নেই। আমরা কৃষক মানুষ, মাঠে কাজ কাম করে খাই, দুই বাপ বিটাই, একবার নিরীহ মানুষ, কোনো দুঃখ নেই, আমার কোনো দাবি দাবি নেই। দাবির ভিতরে আপনার মেয়েটা যদি দেন, তাহলে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমরা বাড়ি নিয়ে যাব। এই হচ্ছে আমাকে দায় দাবি। এবার দেন কা আমি করবো। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আর হচ্ছে কেন, ওই সবচেয়ে বড় কথা কি, ওই আমরা চাইয়ে নেব না, কারণ মানুষ দেওয়ার শেষ থাকে না বাপের। মেয়ে আমাদেরও একটা আছে, বিয়ে থা তো আমরাও দিছি। ওই দেখা যায় আজিতা কালুতা মনির মাই বসে যে কি দ্বিতীয় বিজমের, ও আমার খাওয়া লাগবি না। আমি আসবো। করিম ভাই, সালে বাবার মতি গতি ভালো পাচ্ছি না, তো বিয়ে মনে হয় হচ্ছে না। তাহলে কি হয়েছে আমাদের সামনেই কোন? হচ্ছে না, এ বিয়ে হচ্ছে না। 2-3 ঘন্টা তোমার বাড়ি ফার আইছি, 1 ঘন্টা না 2-3 ঘন্টা রয়েছি বাড়ি ফার। আর তোমার বাড়ি একটু সময় খাতে পারলাম না, সেই বাড়ি আমার ছাওয়ালে যে কি খাবে না আমি ঠিক পাচ্ছি না। এ বিয়ে হচ্ছে না। যার বাড়ি সময় আমরা খাতে পারি নাই, তার বাড়ি আমরা বিয়ে দিচ্ছি না। এই চল চল, এ বিয়ে হবে না। কোনে নিয়ে যাচ্ছ? চল ভাই আমি আমি বিয়ে করব। এ বাড়ি হচ্ছে না, যে বাড়ি সময় খাতে পারি নাই, সেই বাড়ি বিয়ে দিচ্ছি। আমার বিয়ে ঘটক ছেড়ে দাও। এ ঘটক ভাই, এই আমার নিয়ে গেল বিয়ে করবো। ঝাড়খণ্ড আগে চল, দিদি চল। আমি করবো। করিম ভাই, সালে বাপ তো চলিয়ে গেল, কি করবো আমি এখন? কি করলে? ওই শালা, আমার এত টাকা খরচ, তুই একটাও না দিয়ে চলে গেলি, এইটাও দিবি কিনা? তোর 500 দেবো মানে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের সমাজে বর্তমান চালু আছে এই যে আপনার যৌতুকের বিনিময় বিবাহ, কিছু কিছু আবার নিছক কারণেও মানুষের বিবাহ ভঙ্গ হয়ে যায়। আজকে আপনারা ভিডিওতে দেখলেন যে সামান্য একটু নাস্তা খাওয়ার জন্য বিয়েটা ভঙ্গ হয়ে গেল। এই রকম আরও অনেক দরিদ্র ফ্যামিলি আছে যাদের অনেক সুন্দর মেয়ে, মেধাবী মেয়ে আছে, শুধুমাত্র এই টাকার অভাবে বিবাহ দিতে পারছে না। আপনারা এদিকে সতর্ক থাকবেন, যৌতুককে সবসময় না বলবেন। আর আসছে রমজান মাসে আমাদের আরও ইসলামী ভিডিও আপনারা পাবেন সোসাইটি মিডিয়া 24-এর পক্ষ থেকে। একটি সুখবর যে আপনারা যদি কেউ খেজুর কিনতে চান, তাহলে মক্কা মদিনা হার্ডওয়্যার IFC ব্যাংকের নিচেই হাই স্কুলের পেছনে লাঙ্গলবাদ বাজার, শ্রীপুর, মাগুরা, আপনারা এখানে চলে আসবেন। সুলভ মূল্যে আপনাদের হাতে আমরা তুলে দেব
সৌদি আরবের বিভিন্ন ব্র্যান্ডের খেজুর। আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে এবং পরবর্তীতে আরও আমরা ভিডিও যেগুলো পোস্ট করব সেগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে শেষ করছি আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ।